নমস্কার সকলকে। তো আজকে 24শে মের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো যেমনটা দেখতে পাচ্ছেন সকাল সকাল বেরিয়ে গেছি, চাটা খেয়েই একদম বেরিয়ে গেছি, শুধু চা খেয়েছি। তারপরে আমরা বেরিয়ে গেছি। তো আজকে আমাদের দীঘাতে ছিল দ্বিতীয় দিন। তো সকালে যাওয়ার সময় দেখছিলাম মন্দিরে বেশ ভিড় ছিল, তাই মন্দিরে না গিয়ে আমরা চলে এসেছি। এটা উদয়পুর সি বিচ ছিল। তো এখানে মাছের প্রচুর দোকান আছে, আর আছে একটা নদীর সাথে, বোধহয় এটা মোহনা বলে না কি বলে আমি ঠিক জানি না, ভুলে গেছি, অনেকদিন আগে গেছিলাম তো অনেকদিন পর ভিডিওটা এডিট করছি। তো একটা যাওয়ার জায়গা আছে একদম নদী আর সমুদ্রের মাঝ বরাবর, ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম যখন ঢেউ এসে অর্ধেক ভিজে গেছি। তারপরে আমাদের দুটো পুচকি ছানাকে চাপানো হয়েছিল ঘোড়ার পিঠে, এই যে দেখুন। আর আমাদের বড় ছানা তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, তো ওকে আর চাপানো হয়নি। তার জন্য গাড়ির দিকে কই আমাদের গাড়ি, চলো গাড়ি চলে এসেছি। এখন আমরা আছি ওল্ড দীঘার একটি সি বিচে, এবং সি বিচটা অত্যন্ত সুন্দর সাজানো গোছানো, সাইডে গান চলছে। এবার এত বড় বড় ঢেউ, এটা স্নানের জন্য একদমই পারফেক্ট জায়গা নয়। তো এত বড় বড় ঢেউ দেখে একজনই সাহস করে নেমেছে, এবং তাকে কি বলছে দেখুন। এগুলি মজার ছলে করা, কেউ আশা করছি সিরিয়াসলি নেবেন না। খিদেটা অনুভব করার পরই আমরা সি বিচটি ছেড়ে দিই এবং রুমের দিকে রওনা হয়ে গেছি। আর এই যে হলো জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরটি ছাড়িয়ে আমরা রুমে চলে এসেছি, আর সবাই যে যার মতো রেডি হচ্ছে সি বিচে যাওয়ার জন্য, স্নান করবে। তো এখানে ব্যাপারটা কি হয়েছিল, ও সানগ্লাস পরে চোখে অন্ধকার দেখছে। আমরা স্নানের জন্য বেরোনোর পরে ঠিক করি যে সমুদ্রের যে সি বিচগুলি আছে, যেগুলো আমরা এখনও কভার আপ করিনি, তো সেগুলো একবার দেখে নিই। সেই জন্য আমরা বেরিয়ে গেছি আরও একটা সি বিচ দেখার জন্য। আপনারা ভিডিওতে কম বেশি অনেকেই দীঘা দেখেছেন, কিন্তু এই রকম জায়গা যে দীঘার মধ্যে আছে, মানে মেন শহরের মধ্যেও যে এরকম জায়গা আছে, সেটা আশা করছি কোনো ভিডিওতে দেখেননি, যেটা আমি আমার বলে আশা করছি। তো এটা একটা পুরো লাল কাঁকড়ায় ভরা একটা জায়গা ছিল, একদম চর পড়ে গেছে। জোয়ারের সময় এখানে জলে ভর্তি থাকে, জানি না জোয়ারে কাঁকড়া ধরেছে রে, ভাটার টাইমে এসে দেখছি পুরো চরের মধ্যে চর মতো পড়ে আছে, যেখানে প্রচুর কাঁকড়া ঘুরছে। ছোট ছোট এগুলিকে দেখছেন, এগুলো সমস্তই কাঁকড়া, যেটি একটা ধরছে জামাইবাবু। তো তারপরে আমরা ঘুরে চলে এসেছি, এখন প্রচুর ভিডিও করেছি। তারপরে আমরা গাড়িতে চলে এসেছি এখন। তারপরে স্নান করেছি সমুদ্রে, যেখানে আমি ফোন নিয়ে যাইনি কো। এসে রুমেতে দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন একটা স্টার ফিশ, যেটি জামাইবাবু ধরেছে। বিকেলের দিকে এখন 4টে সাড়ে 4টে বাজে প্রায়, তখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। এখানে কোনো একটা মিছিল হচ্ছিল, যেটা ক্রস করে আমরা চলে এলাম মন্দিরে। এখানে প্রচুর বড় লাইন ছিল, যেটি শেষ হতে খুবই কম সময় লেগেছে। ভেবেছিলাম অনেক বেশি সময় লাগবে। আর লাইনে দাঁড়িয়ে তোলা এটি একটা মন্দিরের ফটো, খুব ভালো লাগছিল দেখতে সন্ধ্যে টাইমে, যেখানে সূর্য অস্ত যাচ্ছে। আর এই যে দেখুন দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে আপনারাও একবার নমস্কার করে নিন। আর ক্রাউডটা দেখুন ঠিক কত পরিমাণে মানুষ এসেছে এখানে। এরপর যেমনটা দেখতে পাচ্ছেন বসার জায়গার পরিবর্তন একটু ঘটেছে। তারপরে আমরা চলে এসেছি ঢেউসাগর। এটি আমি ফেসবুক একটি পেজ থেকে দেখেছিলাম, এবং সবাইকে আমি আনার জন্য বললাম যে এখানে চলো। তো সবাই মিলে এসেছি। আর এই জাম্পিংটা দেখুন, এটা দেখে তো আমার লিটারালি মনে হচ্ছিলো যে ওখানে আছে, কিভাবে আছে জানি না, আমি থাকলে আত্মারাম খাঁচা ছাড়া আমার। তো তারপরে এইটার মধ্যে দিয়ে যখন যাই, আমার জামাইবাবু বলছে এ কোথায় আনলে, এ তো দুর্গাপুজো চলছে মনে হচ্ছে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। চাউমিন অর্ডার করেছিলাম, সকলে চাউমিন খেলাম। এবং তারপরে আমরা এখান থেকে পুরো জায়গার অ্যাক্টিভিটিগুলোকে এক্সপ্লোর করলাম। আর দেখুন আই লাভ ঢেউসাগর, এখানে পুরোটাই লাইটের বেশি কারুকার্য ছিল। তো এসব কাটিয়ে আমরা এখন চলেছি ঘরের পথে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।